দুনিয়ার মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন দেশের একজন সৎ, সাহসী ও পরিশুদ্ধ ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর ইলাহি। ৮৩ বছরের জীবনে যিনি সাফল্য ছড়িয়ে গেছেন নানা খাতে। বিদায় বেলায় বন্ধু শুভাকাঙ্ক্ষীরা জানান, তার মতো ব্যবসায়ী দেশের মানুষের জন্য অনুকরণীয়। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে শূন্য থেকে শীর্ষ উদ্যোক্তায় পরিণত হয়েছিলেন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর ইলাহি। সীমাহীন বাধা অতিক্রম করে যিনি ব্যবসাকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। চামড়া খাত দিয়ে যাত্রা শুরু করে জীবনের ৮৩ বছরে এসে থেমেছেন ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, ওষুধসহ নানা খাতে নিজের সাফল্য বিস্তৃত করে। গুলশান আজাদ মসজিদে তাকে শেষবারের মতো বিদায় জানাতে আসেন দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী সহ সর্বস্তরের মানুষ। নতুন প্রজন্ম তার আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং সৎ মানুষ হিসেবে যে সৎভাবে ব্যবসা করা যায়, সৎভাবে জীবনযাপন করা যায়, মঞ্জুর ইলাহি সাহেব তার একটা জ্বলন্ত উদাহরণ। তার মতো একজন মানুষকে রিপ্লেস করা আসলে খুবই আমাদের জন্য কষ্টকর হবে। তার স্বপ্নগুলো পূরণে কিছু অবদান রাখতে পারবো কিনা জানি না, চেষ্টা করব। ওনার উত্তরসূরি যারা আছে, নাসিম এবং মেয়ে, দুজনকেই এমনভাবে প্রিপেয়ার করেছে যারা কিনা আসলে দেশকে ওনার পরে লিড করতে পারবে। মঞ্জুর ইলাহির মতো দেশপ্রেমিক ব্যবসায়ী দেশে বিরল। তার বিদায়ে গভীরভাবে শোকাহত ব্যবসায়ী মহল। অনেকে টাকা পয়সা অনেক বানিয়েছে, কিন্তু ওনাদের মতো লোকজন যেভাবে সম্মান কামিয়েছে, এরকম আমাদের দেশে এখন মানুষ কমে যাচ্ছে। এবং আমরা বেসরকারি খাত মনে করি আমাদের মাথার উপরে একটা বট গাছের ছায়া ছিল, এই ছায়াটা আজকে আমাদের মাথা থেকে সরে গেছে। যে পথ নির্দেশনা বা ওনার যে ডিরেকশন, ওই পথেই আমরা এই সেক্টর এখন এগিয়ে যাচ্ছে। ওনার অনুপ্রেরণা নিয়েই আমরা যারা নতুন উদ্যোক্তা, আমরা এই সেক্টরকে হাল ধরব। এর আগে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা হয় তার, পরে শায়িত করা হয় বনানী কবরস্থানে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।